নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি মোটামুটি ভালো। অনেক দিন পর আবারও এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এই কটা দিন আমি বিয়েতে খুবই ব্যস্ত ছিলাম, তাই আর ঠিকঠাক মতো ভিডিও ছাড়তে পারিনি আর ঠিকঠাক মতো সময় দিতে পারিনি। আশা করি আপনারা আমাকে আবারও আগের মতোই ভালোবাসা দেবেন। ডিডিএস ব্লগ থেকে আমি সীমা, সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। ঘরের কাজ সেরে যেতে যেতে অনেকটা দেরি হয়েছে, তাই সেখানে গিয়ে দেখি ওদের অনেক নিয়ম প্রায় শেষ হয়ে গেছে। সেখানে গিয়ে কাপড় আর চেঞ্জ করতে পারিনি, সাথে সাথে আমি বেরিয়ে দেখি ব্যান্ডওয়ালাও এসছে। সবাইও রেডি আর আমি সবাইকে নিয়ে ওই ব্যান্ডে আশীর্বাদ করলাম ধান দুর্ব খই সিঁদুর দিয়ে। এখানে আমরা ছিলাম 5 জন। তো একজনের বেবি খুবই ছোট, ও খুব কান্নাকাটি করছিল, তাই ওর বেবির কাছে চলে গেছে। এরপর আমরা 4 জনই আশীর্বাদ করে নিয়েছি। তো বন্ধুরা, বিয়ের ভিডিও যতটুকু পেরেছি ততটুকু ক্যামেরা বন্দি করে রেখেছি, চেষ্টা করব আপনাদের মধ্যে একটু একটু করে শেয়ার করার। তো প্লিজ আপনারা আগের মতো আমাকে ভালোবাসা দেবেন, কেউ আমাকে ভুলবেন না প্লিজ। ব্যান্ডের আশীর্বাদের পর আমরা সবাই মিলে চলে গেলাম পানের খিলি দিতে ওই মন্দিরে। তো বিয়ের পানের খিলি কিভাবে বানানো হয় সেটা আর ক্যামেরাবন্দি করতে পারিনি, কেননা এই সময় আমি এখানে ছিলাম না, মানে কি আমি যাওয়া হয়নি তখন। সব কিছু তো সময়ের ভেতর হতে হবে, কেননা ওই যে আশীর্বাদের সময় পুরোহিত মশাই সব কিছু টাইম লিখে দিয়েছিলেন। শুভ লগ্ন শুভ সময়ের ভেতরে সব শুভ কাজ তো হওয়াটা খুবই জরুরি, তাই কেউ অসময়ের অপেক্ষা না করে ওরা ঠিকঠাক সময় মতো সব কাজগুলো করে নিচ্ছেন। আগে হতে হবে বরের বাসার কাজ, তারপর হতে হবে কনের বাসার কাজ। ওইদিকে তো প্রায় সন্ধ্যায় হয়ে যাচ্ছে, তাই আমরা সবাই মিলে ঠাকুর বাড়িতে চলে গেলাম পানের খিলি নিয়ে। তবে সেখানে গিয়ে বেশ আনন্দ করেছি, খুব ভালোই লেগেছে। সব কিছু ক্যামেরাবন্দি করা সম্ভব হয়নি, যতটুকু হয়েছে ততটুকুই শেয়ার করলাম। আর এই পানের খিলি নিয়ে আমরা বেশ কয়েকটা মন্দিরে গিয়েছিলাম, তবে একটা মন্দিরে আপনাদের মধ্যে শেয়ার করলাম, সব কিছু শেয়ার করতে পারিনি, কেননা অনেকটা সন্ধ্যা আর অনেকটা রাত্র হয়ে গেছিল, সব কিছু বোঝাই যাচ্ছিল না। তাই এই যে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। প্রথমে গিয়েছিলাম রাধাকৃষ্ণের মন্দিরে। এটা হচ্ছে বিয়ের আশীর্বাদের পর বিয়ের প্রথম কাজ। তবে তার আগে দিনের বেলা হয়েছে রূপসী পুজো, পানের খিলি বানানো সব কিছু, আর আমি এই সময় ছিলাম না গো। তবে হ্যাঁ, কেন এই পানের খিলি দেওয়া হয় মন্দিরে আমি ঠিক জানি না, আর বুঝিয়ে বলতেও পারবো না। এটা জানি যে বিয়ের পানের খিলি মন্দিরে গিয়ে দিতে হয়, সেটা আমি অনেক আগে থেকে দেখে আসছি। তবে এখানে দেওয়া হয়েছিল ফল চিড়ে দিয়ে একটা ভোগ দেওয়া হয়েছে। এরপর দেখলাম সবাই মিলে এখানে বসে গান, মানে ঠাকুরের গান করছে। তো আমি তো গান জানি না, তাই ওদের সাথে তালে তাল মিলিয়ে একটু হাততালি দিয়ে নিচ্ছি। ওই যে দেখুন, ঠাকুরের কাছে ভোগ নিবেদন করা হয়েছে শুকনো চিড়ে, খই, গুড়, ফল টল দিয়ে। পুজোর পর সবাই মিলে এখানে প্রসাদ খাওয়া। এরপর হয়েছে ধামাইল। তবে আমি ধামাইল জানি না, না জানলেও একটু ধামাইল দিয়ে নিলাম তোদের সাথে।
এখানে পুজো টুজো শেষ, সব কিছু সেরে এখান থেকে বেরিয়ে পড়লাম। আসার সময় কিছু প্রসাদও আমাদেরকে দেওয়া হয়েছে এখান থেকে। এরপর আর কোনো ভিডিও করিনি, একটু ছবি তুলে নিলাম আমি আর কাকিমণির, সবগুলো আমাদের স্মৃতির পাতায় রাখবার জন্য। এরপরও আমরা সবাই মিলে অনেক মন্দিরে গিয়েছিলাম। এই হচ্ছে কালী মায়ের মন্দির। সব মন্দিরে এইভাবে একই নিয়ম সেরে আমরা ফিরে এসেছি ঘরে। ঘরে এসে কাপড়টা চেঞ্জ করে 3 বৌদি মানে বরের 3 বৌদি মিলে হলুদটা পেটে নিলাম। ধৈর্য ধরে যারা এতক্ষণ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এইভাবে আপনারা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখানে আমরা বিয়ের হলুদ বাটছি। এর মধ্যে কিছু ছবি তুলেছিলাম, সেই সব ছবিগুলো শেয়ার করলাম আপনাদের মধ্যে, যাতে আমার ছবিগুলো স্মৃতি হয়ে থাকে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আবারও বিয়ের ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মধ্যে। আসি, টাটা।